এর চোখে যতদূর দেখা যায় শুধু সবুজ আর সবুজ। পাশ দিয়ে বয়ে গেছে নিরময় জলরাশি। শিল্পনগরী নারায়ণগঞ্জের নাগরিক কোলাহলের মাঝে শেখ রাসেল পার্ক যেন এক টুকরো প্রাকৃতিক ফুসফুস। এখানে রয়েছে বিশাল লেক, উন্মুক্ত মঞ্চ, সুবিশাল পদ্মপুকুর, আছে বোট ক্লাব, সুইমিং পুল, লেকের উপর খুব সুন্দর ব্রিজ যেখানে দাঁড়িয়ে আপনি প্রাকৃতিক নির্মর্ম দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন এখন ঘুরে আসি নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্ক থেকে। পার্কের গেটের দুই পাশে গড়ে উঠেছে অনেক ফাস্টফুডের দোকান এবং সাথে আছে আপনার ফুলের দোকান, যেখান থেকে আপনি চাইলে আপনার প্রিয়জনের জন্য ফুল কিনে ভরে দিতে পারেন। Hey guys, it's me Zahid Hussain Jad and welcome to new another vlog. So guys, আজকে আমাদের রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম আমরা সোনারগাঁ জাদুঘর। দেন ওখানে আমাদের কিছু টিম মেম্বার বা আমাদের কিছু ভাই ব্রাদার আমাদেরকে একটা প্রশ্ন করছিল, ভাই শেখ রাসেল পার্কে একটা ভিডিও করলে ভালো হতো। শেখ রাসেল পার্ক দেন গতকালকে আমি চিন্তা করলাম রাসেল পার্কে একটা ভিডিও করা উচিত, যেহেতু রাসেল পার্কটা আমাদের বাসা আশেপাশে। সো গাইস, রাসেল পার্কে আসার জন্য সর্ব ফার্স্টে আমাদেরকে চাষায় আসতে হবে, দেন চাষারা থেকে আমাদেরকে রাসেল পার্কের উদ্দেশ্যে যেসব গাড়িগুলো আছে রিক্সাগুলো সেগুলো উঠতে হবে। তার জন্য আমাদেরকে ভাড়া করে যাব অনলি 30 রুপি, মানে 30 টাকা যাব। আর যদি রাসেল পার্কের যে ভিউটা, যদি আমি ওটা বলি যেটা মানে বলার বাহিরে, এটা হলো রাত্রের ভিউ। দেন আমি কিছুক্ষণ পরে যে দিনের যে ভিউটা আছে সেটা দেখাবো। আর রাসেল পার্কে ফার্স্টে আমি একাই ছিলাম, একা আসার পরে দেন রাস্তার মাঝখানে আমার বন্ধু লামিমের লগে দেখা হয়ে গেছিলো। বাট লামিমে এর আগে আমার কোনো ভিডিওতে আসে না, এর আগে তাহামিদে ছিল, তারপর যে তাহামিদে ছিল, সাব্বিরও রাই ছিল, আরও আমার ফ্রেন্ড সার্কেল ছিল, ইমরান ছিল, তারপর যে মুন্নাওরা ছিল। বাট লামিম হয় না, লামিম হলে ফার্স্ট আমার একটা ভিডিও দিলো না। লামিম কি অবস্থা দোস্ত? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কাছে জায়গাটা কিরকম লাগছে বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগছে? এই জায়গাটা সম্বন্ধে তুমি কি বলতে চাও? আমি কিছুই বলতে চাইনি। মানে আমাদের নারায়ণগঞ্জে এত সুন্দর একটা জায়গা, মানে এটা সম্বন্ধে তোমার কি মন্তব্য? আমার মন্তব্য কি, এলাকার ভিতরে একটা সুন্দর একটা পার্ক আছে, পরিবেশ। তুমি মানুষ আসার জন্য কি বলতে চাও? মানুষের ঘোরার জন্য ভালো একটা জায়গা। সুন্দর একটা পুরো জায়গা। ওকে, ঠিক আছে এই বন্ধু। সো গাইস, আমাদেরকে এখন যে আমাদের যে মেইন পয়েন্টটা আছে যে রাসেল পার্কে, তো আমরা তো এখন আছি পুরো বরাবর যে রাসেল পার্কের যে বড় যে পাহাড়টা, যেটা আমরা পাহাড় বলি, যে সবথেকে উচ্চতম জায়গাটা রাসেল পার্কের, এইটা হলো রাসেল পার্কের সেই উচ্চতম জায়গাটা। আর এখান থেকে দেন আমরা তখন ওই পাশে যে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম ওগুলো থেকে এলাম। এখন আমরা এখান থেকে সামনের দিকে যাবো। সামনের যে জায়গাগুলো, একটা মাঠ আছে এখানে, দ্য মোস্ট পপুলার একটা মাঠ। এই জায়গার ভিতরে রাতের বেলা এখানে খেলা হয়, বাট আজকে কেন খেলা হইতেছে না বাট বলতে পারতেছি না, বাট বিকালবেলা খেলা হয়েছে। আর এখন আমাদের সামনে যে ব্রিজগুলো আছে, সামনে যে জায়গাগুলো আছে, সেগুলো আমাদেরকে আগে যাইতে হবে। সো দেখা হবে সামনের জায়গাগুলো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। সো গাইজ, আজকের ভিডিওটা নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্ক নিয়ে। আর নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কের ইন্টু দেখে তো সবাই বুঝতে পারছেন যে এটা নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্ক। আর সো গাইজ, নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কটা অনেকটা সুন্দর। আর নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্ক ঢোকার এন্ট্রি ফি সম্পূর্ণ ফ্রি, একদম সম্পূর্ণ এন্ট্রি ফি, ঢোকা ফ্রি, বাচ্চা বড় সবার জন্য ফ্রি। আর গাইজ, নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কটা হলো যে নারায়ণগঞ্জ চাষারা থেকে আপনার মাত্র 20 থেকে 30 টাকা নেবে রিক্সা ভাড়া, নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্ক নামাই দেবে। আর গাইজ, নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কটা যেটা বলার বাইরে, ধন্যবাদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে এত সুন্দর একটা পার্ক নারায়ণগঞ্জবাসীকে গিফট করার জন্য। শুধু নারায়ণগঞ্জবাসী না, এটা আমাদের পুরো বাংলাদেশকে গিফট করার জন্য এত সুন্দর একটা পার্ক, যেটা একটা ভিডিওতে দেখানো সম্ভব না। কারণ এই পার্কটা দুইটা জায়গা, একটা হলো আমি এখন যে জায়গায় আছি এই জায়গাটা, আরেকটা আছে অন্য পাশে, যেখানে এর থেকেও সুন্দর আর একটা জায়গা, যেখানে লেক আছে, সুন্দর খেলার মাঠ আছে বাচ্চাদের জন্য। ওই জায়গাটার কথা ভাই বলার বাহিরে। বিকালবেলা ওই জায়গাটা দ্য মোস্ট, মানে ওই জায়গাটা বিকালবেলা না থাকলে ভাই যে যায়, আমি মনে করি তার রাসেল পার্কে যে যায়, আমি মনে করি তার জন্য ভাই বিকালবেলা ওই জায়গাটা দ্য বেস্ট একটা প্লেস। যাই হোক, ওই টপিকে না যাই আমরা। সো গাইস, আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, অ্যান্ড কমেন্ট করে জানান নেক্সট ভিডিওটা কোথায় হলে ভালো হবে। আর গাইস, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, যাতে তোমাদের ভাইয়ের অনকে সাবস্ক্রাইবার হয়ে যায় তাড়াতাড়ি। কারণ অনকে হলেই নতুন সুন্দর জায়গাগুলো আরও ভিডিওগুলো পাওয়া তোমরা। সো ভিডিওটা সম্পূর্ণ দেখে সাবস্ক্রাইব করে দিও। আর গাইস,
নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কটা বলার বাহিরে এত সুন্দর একটা পার্ক। এটা হলো বাচ্চাদের খেলার মাঠ। এখানে মানে এমন কি নাই যে বাচ্চাদের জন্য নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্ক করে দিচ্ছে, পার্কের ভিতরে নাই বাচ্চাদের জন্য সব কিছু আছে, এভরিথিং এ থেকে জেড পর্যন্ত সব কিছু আছে। বাচ্চাদের খেলার মাঠ, জায়গা, ঘোরার জায়গা, ফ্যামিলি নিয়ে আড্ডা মারার জায়গা, কফি শপ, ফাস্টফুড, এভরিথিং নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কের ভিতরে আছে। যেটা আমরা নারায়ণগঞ্জবাসীরা গর্বিত এরকম সুন্দর একটা পার্ক দেওয়ার জন্য। আর অনেক 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 ধন্যবাদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে এত সুন্দর একটা পার্ক নারায়ণগঞ্জবাসীকে গিফট করার জন্য। মানে এই ভিডিওতে মানে আমার মনে হয় আমি ভিডিওতে ওইভাবে আপনাকে দেখাতে পারছি না, কারণ ভিডিওতে ওইভাবে দেখানো সম্ভব না। এত সুন্দর পার্ক, কি নাই পার্কের ভিতরে, সবার সাথে বসে আড্ডা মারার জায়গা, লেক আছে, মাঠ আছে খেলাধুলার জন্য, ফ্যামিলি নিয়ে বসতে পারবেন। আর সব থেকে আরেকটা জিনিস সব থেকে এই পার্কটার ভিতরে ভালো লাগে, যেটা অন্য অন্য পার্কে আছে কিনা জানি না, এই পার্কটার ভিতরে একটা সুইমিং পুল আছে। এই যে সুইমিং পুলটা, এটার ভিতরে জিম আছে, কফি শপ আছে। দেখেন ওখানে যারা সুইমিং করবো আবার এই পাশে তারা বইসাও থাকতে পারবো, মানে এত সুন্দর করে একটা সিস্টেম করে দিয়েছে। আবার দুই পাশে গাছ, মাঝখান দিয়ে সুন্দর করে রাস্তা করে। এটা হলো রাসেল পার্কের আরেকটা জায়গা। এই পুষ্করিণীর ভিতরে শাপলা হয়, যেটা মানে বলার বাইরে। এই জায়গাটার ভিতরে শাপলা হয় ভাই। শাপলা যেই পুষ্করিণী পাশে দাঁড়ায় কথা বলার ফিলিংসটা একটু অন্যরকম ভাই, এটা আমরা সবাই জানি। সো এটার ব্যাপারে আমরা না বলি ভাই। মানে এই জায়গাটা মানে ভাই যখন শাপলা হয় না, এই জায়গাটার ভিতরে আপনি যখন আসবেন মানে তখন বুঝতে পারবেন এই জায়গাটা কতটা পরিমাণ সুন্দর। আর গাইস, শেখ রাসেল পার্ক কিন্তু দিনের থেকে রাত্রের ভিউটা আরও সুন্দর হয়, এটা আমরা সবাই জানি ভাই। যে কোনো পার্কের ভিউ দিনের থেকে রাত্রের ভিউটা, আর সব পার্ক তো আলাদা ব্যাপার ভাই, কিন্তু রাসেল পার্কটা ভাই একটু অন্যরকম ভাই। এই জায়গাটার ভিতরে রাত্রের যে ভিউগুলা ভাই, লাস্টে আসে রাত্রের ভিউগুলো। রাত্রে ছোটোখাটো ভিউ ক্লিপ নিতে পারছি, বাট অত ভালো ভিউ নিতে পারিনি। রাত্রের ভিউ হয়েছে আরও সুন্দর। সো সবাই উপভোগ করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে দিন, আর ধামাকা কমেন্ট করে দিন। আর এটা হলো রাসেল পার্কের ওই পাশ থেকে যে পাহাড়ের যে জায়গাটা, এখান থেকে রাসেল পার্কের এই পাশটা, এখান থেকে রিসেন্টলি সব থেকে বড় একটা যে ব্রিজটা, রাসেল পার্কের দুইটা ব্রিজ আছে, দুইটার ভিতরে এই যে এখানে যে ব্রিজটা, এইটা হলো একটা, আর একটা ব্রিজ হলো যে রাস্তা ওই পাশে যে ব্রিজটা, এই হলো একটা ব্রিজ। এই পাশে আর একটা জায়গা আছে, যেটা আরো সুন্দর একটা জায়গা বাচ্চাদের খেলার জন্য রাসেল পার্কের ভিতরে সুন্দর করা হয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ মামা, কে আচ্ছা, এইটা হলো যে রাসেল পার্কে বাচ্চাদের জন্য খেলার যে জায়গাটা, পার্কের ভিতরে এই দুইটা স্তর। এটা কি দুইটা না আরো আছে? এই হলো দুইটা, এটা ছোট। এটা হলো রাসেল পার্কে আর একটা জায়গা, যেটা হলো দ্য মোস্ট পপুলার একটা জায়গা। এই জায়গাটা মানে লেকের পাশে তো, যার কারণে জায়গাটা আরও সৌন্দর্য একটা ক্লিপ রোড এই জায়গাটার ভিতরে। মানে বলার বাইরে, এখনও লাইট সম্পূর্ণ চালু করে নাই, বাট লাইট কী করবো রাতে 12টার পরে, তখন বোঝা যাবো রাসেল পার্কটা কতটা সুন্দর।